হাড্ডি শনাক্তকরণের তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব হচ্ছে আমাদের পায়ের অস্থিগুলো আমরা কিভাবে শনাক্তকরণ করতে পারি, অর্থাৎ আমাদের পা। আমরা গতদিন কি শিখেছি? আমরা গতদিন শিখেছি হচ্ছে আমাদের হাতে টোটাল কতগুলো অস্থি আছে বা হাড্ডি আছে। টোটাল 30টা হাড্ডি আছে, আমরা গতদিন শিখে ফেলেছি। তো যারা এখনই সেই ভিডিওটি দেখোনি, মাস্ট বি আমি এক্সপেক্ট করব তোমরা আগে সেই ভিডিওটি দেখে তারপরে হচ্ছে আমাদের এই পায়ের ভিডিও দেখার জন্য অনুরোধ জানাবো। তো আমরা আজকে শিখবো হচ্ছে আমাদের পা। পায়ের মধ্যে আমাদের যেমন আমরা হাতের সময় কি বলেছি, দুইটা হাত আছে। সো পায়ের ক্ষেত্রে আমাদের দুইটা পা আছে, এ হচ্ছে আমাদের একটা পা, এ হচ্ছে আরেকটা পা, ডান পা এবং বাম পা। ওকে, তো এই ছবিটা মূলত হচ্ছে আমাদের এই যে মাসেলগুলো সহ হাড্ডিটা কিভাবে আছে সেটা আসলে আলাদা করে দেয়া আছে। তো এখানে আমাদের যে পা, পায়ের মধ্যে টোটাল 30টা করে অস্থি আছে। আমাদের প্রত্যেকটা পায়ে, হাতে আমাদের দুই হাতে, প্রত্যেকটা হাতে যেমন 30টা, তার মানে দুই হাত মিলে মোট 60টা। একই রকম ভাবে পায়েও প্রত্যেক পায়ে আমার 30টা করে অস্থি আছে। তো দুই পা মিলে আমার হচ্ছে টোটাল 60টা অস্থি আছে। তো এই যে 60টা অস্থি আমরা একটু দেখতে চাই প্রথমত কি। তার আগে আমরা এই পার্টটুকুকে আসলে পড়াশোনা এখন করব না। এটা এই যে এতটুকু পার্ট, এইটা হচ্ছে বাদ, এটা আপাতত পড়ছি না। আমাদের পায়ের অস্থি মূলত নিচের এই পার্টটুকু থেকে শুরু হচ্ছে। ওকে, আমাদের পায়ের যে টোটাল 30টা অস্থি, টোটাল কত? মোট হচ্ছে 30টা, মোট 30টা। তার মানে 30টা যদি দুই পাই হয়, তার মানে আমার টোটাল অস্থি আসবে হচ্ছে 60টা। আমার দুই পায়ে মোট 60 বা 60টা অস্থি আছে। তো প্রথমে সবার উপরে এই যে অস্থিটা, যে এই অস্থিটা দেখা যাচ্ছে, এই যে এইটা, এটার নাম হচ্ছে আমাদের ফিমার। এই অস্থিটার নাম হচ্ছে ফিমার। ফিমার, ওকে। ফিমার হচ্ছে মানুষের দেহের সবচেয়ে বড় অস্থি এবং সবচেয়ে মজবুত অস্থি। সবচেয়ে বড় অস্থি মানুষের যে টোটাল 206টা অস্থি আছে, এর মধ্যে যদি কেউ কখনো জিজ্ঞাসা করে যে সবচেয়ে বড় অস্থি কোনটা, সেটা হচ্ছে ফিমার, মানুষের সবচেয়ে বড় অস্থি। অর্থাৎ আমার পায়ের এই যে রান বলি আমরা যেটাকে, সেইখানে যে অস্থিটা আছে সেটা হচ্ছে ফিমার। ফিমারের পরে এর পর দেখো যে দুইটা অস্থি আছে নিচের দিকে। এই যে একটা মোটা অস্থি, এই যে এই অস্থিটা, সো এইটাকে আমরা বলবো হচ্ছে, এই যে মোটা অস্থি যেটা, সেটাকে বলবো হচ্ছে টিবিয়া। টিবিয়া, ওকে। আর এর পাশে যে চিকন একটা অস্থি আছে, এই অস্থিটাকে আমরা বলবো হচ্ছে ফিবুলা। ফিবুলা। সো আমাদের ফিমার প্রত্যেক পায়ে, এক পায়ে ফিমার আছে একটা, দুই পায়ে দুইটা। টিবিয়া, মোটাটা হচ্ছে টিবিয়া। এখানে দেখো পায়ের ক্ষেত্রে এই যে ফিমারের পরে দুইটা অস্থি, একটা মোটা একটা চিকন, এইটা হচ্ছে আইডেন্টিফিকেশন। হাতের ক্ষেত্রে আমাদের যে হাতের এই পাশটা, এখানে দুইটা অস্থি ছিল, একটা ছিল রেডিয়াস আর একটা ছিল আলনা। রেডিয়াস এবং আলনা দুইটার থিকনেস বা পুরুত্ব কাছাকাছি, যার কারণে আমরা এই দুইটাকে আলাদা করার জন্য আমরা যেটা করতাম, যে আমরা পড়ার সময় মাস্ট বি বৃদ্ধাঙ্গুল বডি থেকে বাহির দিকে দিতাম। বাহিরে যেটা ছিল সেটা ছিল রেডিয়াস, ভিতরেটা ছিল হচ্ছে আলনা। কিন্তু এক্ষেত্রে একটু চেঞ্জ আছে। পায়ের ক্ষেত্রে এটা খুব সহজে শনাক্তকরণ করা যায়। পায়ের ফিমারের পরের দুইটা অস্থি, দুইটা, একটা খুবই মোটা, একটা অনেকটাই চিকন। এই যে মোটা যে অস্থিটা, সেই অস্থিটাকে আমরা বলি হচ্ছে টিবিয়া। মোটা অস্থিটাকে বলবো হচ্ছে টিবিয়া এবং চিকনটাকে বলবো হচ্ছে ফিবুলা। টোটাল কয়টা গেল? তিনটা গেল। প্রথমে আমাদের হচ্ছে ফিমার, তারপরে মোটাটা টিবি এবং চিকনটা ফিবুলা। এখন এই যে এই জায়গাটায় আমাদের একটু যদি ভালো করে খেয়াল করি, একদম হাঁটুর মধ্যে যে এখানে গোল, এই যে দুইটা হাঁটুর মধ্যে একদম গোল দুইটা বাটির মতো আছে। ওই যে আমরা অনেক সময় পা নাড়াতে গেলে আমাদের ফিমার এবং যে দুই পা, আমাদের পা, পায়ের মাঝখানে একটা ছোট জিনিস নড়ে, গোলাকৃতির একটা ছোট জিনিস নড়ে। এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে প্যাটেলা। এটা একটা ছোট অস্থি, এটাকে আমরা বলবো হচ্ছে প্যাটেলা। প্যাটেলা। তো আমাদের টোটাল অস্থি গেল কয়টা? চারটা। এক পায়ের জন্য চারটা। একটা গেছে ফিমার, একটা হচ্ছে টিবিয়া, একটা হচ্ছে ফিবুলা এবং আরেকটা হচ্ছে আমাদের প্যাটেলা। সো এই টোটাল আমাদের কতগুলা গেল এখন পর্যন্ত? চারটা গেল। এখন আমরা পরবর্তীতে কি পড়ব সেটা হচ্ছে, আমরা একটু চলো দেখি। টোটাল আমার 30টা করে বলেছিলাম এক পায়ে, আমার গেল এখন পর্যন্ত হচ্ছে চারটা। এখনো আমার কতগুলো অস্থি বাকি আছে? এখনো আমার 26টা অস্থি বাকি আছে। তো চলো সেগুলো একটু আরেকটু ডিটেলস সামনেরটাতে দেখি। ওকে, এই যে পা,
পায়ের উপরের যে লম্বা পোর্শন, তারপরে পায়ের আমার যে পা আমরা যেটা নাড়াই সেটা। সো এইখানে দেখো, এইখানে আমাদের কি আছে, এখানে যে এই রিজিয়নটা আমাদের, এই যে এই জায়গাটুকু, এই জায়গাটুকুতে আমাদের মোট 7টা অস্থি আছে। কয়টা? 7টা। এই 7টাকে আমরা যদি একটু নামকরণ করি, চলো একটু দেখি। এটা হচ্ছে 1, আচ্ছা এইটা হচ্ছে 1, আমরা এইভাবে দেখি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে আমাদের 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6 এবং এটা হচ্ছে আমাদের 7। টোটাল যে 7টা অস্থি, এদেরকে একত্রিতভাবে বলা হয় হচ্ছে টার্সাল। এই যে 7টা অস্থি ছোট ছোট পায়ের গোড়ালির মধ্যে আছে, এইখানে এই টোটাল 7টা অস্থিকে একত্রিতভাবে বলা হয় হচ্ছে টার্সাল। যেমনটা আমাদের হাতের ক্ষেত্রে যে এখানে যে রিস্ট ছিল বা কবজা ছিল, এটাকে আমরা কি বলছিলাম? এটাকে আমরা বলছিলাম হচ্ছে কার্পাল। কার্পালের মধ্যে অস্থি আছে হচ্ছে আমার 8টা, কিন্তু টার্সালের মধ্যে একটা কম আছে, সেই অস্থিটা প্যাটেলাতে চলে গেছে। সো টার্সাল হচ্ছে টোটাল 7টা। ওকে, এই 7টা টার্সালের পরে দেখো, এই যে টার্সাল যখন শেষ, তারপরে এই জায়গাটা, এই যে এই রিজিয়নটা, এই রিজিয়নটা আমরা যদি একটু এই ছবিটা একটু দেখি, সেটা একটু খেয়াল করি। এখানে সবুজ মার্কিং করা 5টা অস্থি আছে টোটাল। এখানে আমাদের সবুজ মার্কিং 1টা 2 3 4 এবং 5, এইটাকে আমরা বলবো হচ্ছে মেটাটার্সাল। 5টা হচ্ছে আমাদের মেটাটার্সাল, আমাদের এইগুলোর নাম হচ্ছে মেটাটার্সাল। আমাদের হচ্ছে মেটাটার্সাল। তো আমরা এখন পর্যন্ত হচ্ছে কতগুলো অস্থি বললাম আমাদের? আমরা ফার্স্টে পড়েছি হচ্ছে ফিমার, তারপরে পড়েছি টিবিয়া মোটাটা, তারপরে চিকনটা ফিবুলা, মাঝখানে পায়ের মধ্যে সেটা হচ্ছে আমাদের প্যাটেলা, এবং তারপরে পড়েছি আমরা টার্সাল। টার্সাল পড়েছি কয়টা? টার্সাল পড়েছি 7টা। মেটাটার্সাল কয়টা? 5টা। ওকে, তারপরে কি গেল? তারপরে হচ্ছে আমাদের পা, একদম আঙুল, নখ, যেগুলা নখের পোর্শনটা আমরা একটু এখানে দেখি। দেখো, সো নখের পোর্শনটা এই জায়গাটায় যদি একটু ভালো করে দেখি, এইখানে আমাদের এই যে এই জিনিসটা হচ্ছে পুরোটা নখ, এই যে এইখান থেকে শুরু করে এই পুরোটা হচ্ছে আমাদের নখ। সো দেখো এখানে কতগুলো অস্থি আছে, আমরা যদি একটু মার্কিং করার চেষ্টা করি নখের অস্থিগুলা। সো নখের, এটা হচ্ছে আমার বৃদ্ধাঙ্গুল পায়ের, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এই হচ্ছে 8, 9, 10, 11, 12, 13 এবং 14। টোটাল যে 14টা, এই 14টাকে বলা হয় হচ্ছে ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেস, ফ্যালাঞ্জেস টোটাল কতগুলা? 14টা। তো আমাদের মোটামুটি ভাবে শেষ। তার মানে আমরা দেখো, প্রথমে আমরা কি পড়েছি? আমরা হচ্ছে ফিমার পড়েছি হচ্ছে 1টা, তারপর আমরা কি পড়েছি? তারপর আমরা পড়েছি হচ্ছে টিবিয়া 1টা, ফিবুলা 1টা, মোট 2টা। তারপরে প্যাটেলা পড়েছি 1টা, তারপরে কি পড়েছি? টার্সাল পড়েছি হচ্ছে 7টা, তারপরে কি পড়েছি? 5টা পড়েছি হচ্ছে মেটাটার্সাল, এবং তারপরে পড়েছি 14টা হচ্ছে ফ্যালাঞ্জেস। তাহলে মোট এক পায়ে অস্থি আছে কয়টা? 4, 4 7 11, 11 আর 5 হচ্ছে আমার 16, 16 আর 14 হচ্ছে 30, তার মানে 30। তার মানে প্রত্যেকটা পায়ে আমার অস্থি আছে কয়টা করে? 30টা করে। মোট হচ্ছে আমার 30টা, মানে প্রত্যেক পায়ে মোট 30টা, 2 পায়ে হচ্ছে 60টা। সো আমাদের এখন পর্যন্ত আমরা কতগুলো পড়লাম আমাদের কোর্সের? আমরা এখন পর্যন্ত হচ্ছে 2 হাতে 30 30 60, এরপরে 2 পায়ে হচ্ছে 30 30 60 120টা অস্থি পড়েছি। এর পরের ভিডিওতে আমরা হচ্ছে আরেকটু সামনের দিকে যাব। সো তোমাদের সকলকে অভিনন্দন, তোমরা সবাই আমাদের কোর্সটা খুব সুন্দরভাবে শুরু করেছো, এবং অবশ্যই পরের ভিডিওগুলোর দিকে নজর রাখবে। প্রত্যেক সপ্তাহে আমরা বলেছি 2টা করে ক্লাস আসবে, এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবা। সাবস্ক্রাইব না করলে কিন্তু তুমি হচ্ছে পরের ক্লাসের লিঙ্ক আসলে পাবা না। তো সবাই আশা করি খুব ভালোভাবে প্র্যাকটিস করবা। ধন্যবাদ সকলকে।